হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। হ্যাঁ, কী বলবো, ব্লগে কিন্তু ইন্টারেস্টিং নাই, ঠিক কি না? মানে এখনকার ব্লগগুলো আমার অতটা ইন্টারেস্টিং নাই, তবুও আমি চেষ্টা করি আমার ব্লগগুলো ইন্টারেস্টিং করার। আর আমি প্রত্যেকদিন একটা জায়গায় ব্লগ বানাই, বাড়িতে বানানোরও ইচ্ছা করে না, মা দেখলে বকা দিবে, কারণ পড়াশোনা করি না এই জন্য। পড়াশোনার পাশাপাশি ইউটিউব চ্যানেল চালাই, ফেসবুক চ্যানেল চালাই, ইনস্টাগ্রাম চ্যানেল চালাই, এগুলো কথা আমার বাদ দাও। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি মানে আমাদের গ্রামের পাশে বিলে কত কত ওল্ড জিনিস আছে, মানে পুরানা পুরানা জিনিস কতগুলো আছে, এগুলো তোমাদেরকে দেখাবো। তো এই সবার প্রথমে আমার সামনে একটা গাছ আছে, এটা ইউক্যালিপটাসের গাছ, যেটার উচ্চতা প্রায় 100 মিটার হয়ে যাবে। এটার উচ্চতা 100 মিটার হয়ে যাবে। তো এই গাছটা হচ্ছে নর্মাল অনেক বছরের পুরানা। এই গাছটা কত বছরের পুরানা ঠিক আমারও ধারণা নাই। আমি যখন এদিকে আসতে চালু করি তার আগে থেকে এই গাছটা দেখতেছি। এটা গাছে নর্মাল 15 থেকে 16 এমনই বছর হয়ে যাবে, 16-17 বছর হয়ে যাবে গাছটার। তো গাছটা এখন এমন আছে। এদিকে আরও পুরানা পুরানা গাছ আছে, তো ওগুলো পরে দেখাচ্ছি। তার আগে দেখে নাও, এখানে কদম গাছ একটা আছে। আর এখানে যে পাশে আমাদের জমিটা আছে, এটা হচ্ছে পুকুর, বুঝলা? তো পুকুরে ওইদিকে একটা হালকা করে একটা পুকুর আছে, আর এদিকে হালকা করে কাঠখোলা পুরো আছে। তো এখানে যখন বৃষ্টি হয় তো এই পুকুরটা পুরোটা ভর্তি হয়ে যায়। মানে আমার এখান থেকে জল চলে আসে, পিঁপড়া। মানে এই পুকুরটা যখন ভর্তি হয় তো আমার কোমর অবধি জল চলে আসে, কিন্তু এখন আর তেমন ঠিক বর্ষা হয় না, বর্ষাকালও ঠিক বৃষ্টি পড়ে না, তো তাই আর পুকুরটা ভর্তি হয় না। এখন পুকুরটাতে দেখো এইটুকু জল আছে। তো আমি এর আগের ব্লগটা যে বলছিলাম যে আমাদের ধানগুলা এখানকার ধানগুলা খালি এইভাবে দেখা যাচ্ছিলাম, আজকে পাশ থেকে দেখাচ্ছি ধানগুলা। দেখো এই যে, দেখো, দেখতে পাচ্ছ ধানগুলা? সেই না, কিন্তু ধান কিন্তু ফসল পুরা হয়ে গেছে। আর আর নর্মাল 1 মাস থাকবে, 1 মাস পরে সব কেটে উঠে নেবে। তারপরে আমারও কাজ চালু হবে, কারণ আমাদেরও ধান লাগাচ্ছি, আমাদেরকে কাটতে হবে। জানি না এখন বাবা কাকে নিয়ে কাটাবে, যদি আমাদেরকে কাটায় তাহলে আমাদের অবস্থা খুব খারাপ আছে। এখানে দেখো আবার গরু বাঁধে রাখছে, 3টা ওইদিকে, 2টা এদিকে, 5টা গরু, আর একটা একদম ওইদিকে শেষ মাথায়, ওখানে একটা 6টা গরু বাঁধা আছে। যখন এখানে বর্ষা হয় তখন একটা গরু থাকে না, গরু থাকবে কি করে? মানে আমার এখান থেকে জল চলে আসে, তা গরু কিভাবে থাকবে? তখন গরুরও খাওয়ার প্রবলেম হয়। আর এদিকে দেখতে পাচ্ছ তিনটা তালের গাছ, ওখানে তাল পরে, এদিকেও তালের গাছ আছে, এদিকে জঙ্গল আছে হালকা করে। আর হ্যাঁ, আর একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে যে তোমরা এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে একদমই নতুন। তবে নতুন বললে ভুল হবে, নর্মাল 4 থেকে 5 বছরের পুরানা। কিন্তু এই গাছটা কিন্তু এই হলো, তবে এর আগে একটা এখানে গাছ ছিল, এই সেম গাছ, এই গাছটার নাম কি জানি না। তবে এই যে গাছের এগুলোতে কাটা কাটা আছে। তো এই গাছটা যখন ছিল কি না, এখানে এর আগেও একটা গাছ ছিল, তো ওই গাছটাকে কেটে দেওয়া হয়েছে। ওই গাছটা কাটার পরে আবার একটা এখানে নতুন গাছ হয়েছে সেম, মানে ওটার ভাইর। তো এই গাছটার কথা তোমাদেরকে বলে আমার ছোটোবেলাকার দিনের কথা মনে পড়ে গেলো। মানে কেমন কেমন করতাম, পাড়ার সব ছেলেগুলো মিলে এই গাছের উপরে উঠতাম, উঠে ঝাঁপ মারতাম নিচে নিচে। তখন পুকুর ছিল, সব একটা কেমন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে সব দিনগুলা, যত দিন যাচ্ছে তত সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না, একসাথে সবাই খেলতে পারতেছি। এই যে আমি যে সকাল, এখন দুপুর 2টা থেকে 3টা বাজে, আমাদের পাড়ার 1টা থেকে 2টা ছেলের সাথে দেখা হয় নাই। আর আমার যখন 10 থেকে 12 বছর ছিল, তখন এনি টাইম ছেলের সাথে খেলতাম, বেড়াতাম, খুব মিস করি দিনগুলোকে। আর মনে হচ্ছে যত বড় হচ্ছে দিন দিন, তত আমাদের পাড়ার ছেলেদের সাথে দেখাশোনা কম হয়ে যাচ্ছে। তারাও কাজে ব্যস্ত, আমিও আমার কাজে ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত পড়ে যাচ্ছে। তো এই দিনগুলোকে খুব মিস করি। তোমরা কি মিস করো এমন? 12 seconds later. তো গাইস, চলো আবার করে নতুন আমার ব্লগের ইন্ট্রোটা দেওয়া হোক। এর আগেও ব্লগটাতে ইন্ট্রোটা দিই নাই, কিন্তু মনে ছিল ইন্ট্রোটা দিব, কিন্তু লাস্টে আমার মনে হয়েছিল যে ইন্ট্রোটা দিব, কিন্তু তারপরেও ভুলে গেলাম কেন জানি না। তো চলো এখন আমার ব্লগের ইন্ট্রোটা দেওয়া হোক। রায়গঞ্জের গুলিখুঁজি সব কিছু নিয়ে আমি রাহুল, এসো আমার চোখে দেখে নাও, এটা রায়গঞ্জের রাহুল, তবে এটা বড় বড়ুয়া, রায়গঞ্জ না। তোমরা মনে মনে বলতে পারো যে রায়গঞ্জের রাহুল তবে থাকে গ্রামে, শহরের দূরে,
তবে আমাদের গ্রামের নাম হচ্ছে বড়বড়ুয়া, রায়গঞ্জের থেকে বেশি দূর না। বড়বড়ুয়া আর রায়গঞ্জ বেশি দূর না, নর্মাল 4 কিলোমিটার হবে। 4 কিলোমিটার দূর আমাদের রায়গঞ্জ বড়বড়ুয়া থেকে। তাই আমি আমার নামটা রায়গঞ্জে রাহুল রাখছি। আর বড়বড়ুয়া রাখলে কেউ আশা করি চিনতে পারবে না, মানে আমাদের গ্রামের আশেপাশের ছেলে মেয়েগুলাই চিনতে পারবে, কিন্তু বড় শহরেরগুলো চিনতে পারবে না। তবে একদিন এই রায়গঞ্জ নামটাকে আমি খুবই বড় ব্র্যান্ড বানাতে চাই। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক বড় ব্র্যান্ড বানাতে পারবো। আমি না মনে মনে একটা জিনিস ভাবছি, কি বলো তো, মানে আমি যখন ক্লাস 10-এ পড়তাম, মানে মাধ্যমিক দেওয়ার আগে আমার যা বডিটা ছিল সেটা আমি এখন আমার গ্যালারিতে দেখলাম, অনেক ভালো লাগতেছিল। সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কেমন বডিটা দেখো মানে মাধ্যমিকের আগে। আর এখনকার বডিটা দেখে আমারই হাসি পায়। এখন আমি রানিং করতে উঠি না, ঠিক নিজের ডিসিপ্লিন নিই না, কিছু নিই না, শুধু ভিডিও নিয়ে পড়ে থাকি। তাই এই বডিটার দিকে ধ্যান দিতে পারতেছি না। আর যা বাইরে টাইরের খাওয়া বাড়িতে যা দেয় সব গিলে নিই, আর একটু হালকা করে একটু আমার ফ্যাট জমে গেছে। তো আজকে আমি একটা ভাবলাম যে আমি এখন পুশ আপ চ্যালেঞ্জ করি, কয়টা পুশ আপ করতে পারবো দেখা যাক এখন, ঠিক আছে? আমার যখন বডিটা ছিল না তখন আমি 40টা হাইস্ট 50টা করে নিতাম, কিন্তু এখন আমি 20টা পারবো কি না সেটা বলা বাইরে, সেটা বলা মুশকিল। তো চলো কয়টা পারি দেখিনি। তো চলো গাইস কয়টা পারি দেখিনি পুশ আপ। গাইস তবু 20টা পেরে নিচ্ছি, আরও পারতাম, হাতগুলো লেগেছে, পারতাম না। আর 20টা পেরে নিচ্ছি। 20টা পুশ আপ করে নিচ্ছি, কিন্তু আগে 20টা যে পুশ আপ করতাম এমন হাঁপানি হতো না। তো আমার 5টা থেকে টিউশন আছে, আমি আর ব্লগটা বড় করলাম না। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে দিবে। চলো এখানের জন্য বাই, ততদিন ধরে থেকে দেখা হচ্ছে একটা আমার নতুন কোনো নিউ ইন্টারেস্টিং ব্লগে। চলো।